তো হ্যাপি মাদার্স ডে বলে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ মাদার্স ডে কেক চলে এসেছে। তো আজকে ছিল একটা ধামাকাদার সারপ্রাইজ ছিল মাদার্স ডেতে। তো আমি তো বার্থডেতে সারপ্রাইজ পাই, এবারে মাদার্স ডেতেও সারপ্রাইজ পেয়ে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ কেক এনে রেখে দিয়েছিল আমার ছেলেটা লুকিয়ে। আর রাত 12টার পর আমাকে সারপ্রাইজ দিল। আর দেখো আমি কেকটা কপি করে ছবি তুলেছি, তোমাদের কাছে সব শেয়ার করলাম। তখনকার সব যা যা আমরা করেছিলাম সব ছবিগুলো দিয়ে তোমাদের শেয়ার করলাম। সব তো আর ভিডিও করা যায় না, সম্ভবও নয়। আর দেখো এই ব্যাগটা আমার ছেলে কেক আর ব্যাগ গিফট করেছে আমাকে মাদার্স ডেতে। আর এটা একটা ছোট্ট চিঠি আছে, আর একটা চিঠি আছে, দুটো মানে গ্রিটিংস কার্ডের মধ্যে ভেতরে চিঠি লেখা রয়েছে। চিঠিগুলো পড়ছিলাম, তারপর কেক কাটিংও হয়ে গেছিলো। তারপরে দেখো একটু সেলফি তুলে নিলাম। আর সেলফি তোলার পর এবার আমি বলছি বাবা এত সারপ্রাইজ আমি ভাবতেও পারিনি। তো এখানে দুখানা গ্রিটিংস কার্ড ছিল, আর এই যে ব্যাগ, সিঁদুর, তিনজনের তিনটে গিফট। লিপস্টিক, ও লিপস্টিকের কালারটা ওয়াও ছিল, জাস্ট ওয়াও। তারপরে একটু সেলফি তুললাম, তুলে তারপরে এবার কি করব, আমি বললাম যে তাহলে এখন তোমরা আমার সঙ্গে কেক দিয়ে সারপ্রাইজ দিয়েছো, সেটা আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন রাত 12টা 10 বাজে। তো পরের দিন সকালে আর কি মাদার্স ডে হবে, তো রাত 12টার পরেই আমরা মাদার্স ডে পালন করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কেক কাটিংও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছিলো। তো কেক খাওয়াতে মেয়ে ভুলে গেছিলো বলে আমি আবার ভিডিওটা করছিলাম, তখন আবার আমাকে কেক আমি ওদের খাইয়ে দিয়েছিলাম একটুখানি করে কেটে। তারপর আবার ওরাও আমাকে আবার একটুখানি করে খাইয়ে দিল। তো তোমরা তো জানোই আমি এখন ভিডিও দিতে পারছি না, আমি খুব ব্যস্ত, তার মধ্যে গরম, তার শরীর খারাপ, মানে সব কিছু নিয়ে ওই ছোটো ছোটো ভিডিও একটু একটু করে শেয়ার করছি, যে চ্যানেলে তো দিতে হবে। আর এটা হচ্ছে মাদার্স ডের একটা গ্রিটিংস কার্ড, আর একটা ছোটো কার্ড দেখতেই পাচ্ছ। আর ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমি বলেছি ওই ব্যাগটাতে আমি এখন টাকা জমাবো। আর লিপস্টিকটাও পছন্দ হয়েছে, সিঁদুরটাও পছন্দ হয়েছে। আর এই একটা ছোট্ট চিঠি দেখতে পাচ্ছে, দুই মেয়ে দুটো গ্রিটিংস কার্ড দিয়েছে আমাকে। আর ছেলেটা তো বললামই গিফট করেছে কেক আর ব্যাগ। তো আমি সবাইকে টাটা বলেছি। এবার দেখো আমার পুকু সোনার সারপ্রাইজ বেরোচ্ছে, সারপ্রাইজ গিফট। তো বড়টা দিল, বড় দুজন, তো পুকু সোনা কিছু এখনো সারপ্রাইজ গিফট রেখেছে, লিপস্টিক দিয়েছে। আর আমরা দেখতেই পাচ্ছ মুখের এক্সপ্রেশন আমাদের, আমরা অবাক হয়ে গেছি ওই গিফটগুলো পেয়ে। যে ছোট মেয়েটা আমার খেটে খুঁটে আমাদের জন্য গিফট বানিয়ে রেখেছে। তো ওর দিদিকে ও বলছে আমার মায়ের পরে যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে আমার দিদি। কেন আমার দিদি আমাকে, ওর বক্তব্য যেটা, যে আমার দিদি আমাকে মায়ের মতো মানুষ করেছে, মাও করেছে, দিদিও করেছে। তো সেই জন্য আমি মাদার্স ডেতে দুটো গিফট করেছি। বলছে আমার মা, তারপরে তুই, মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তুই। বলে ওর দিদিকে গিফটটা দিয়ে চুমু চামা খেলো, দেখতেই পেয়েছো। আর আমাকেও দিয়েছে গিফট। তো চলো গিফটের ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে। একটা গ্রিটিংস কার্ড ছিল, ওই ডায়েরি মতো লিখেছিল কত কিছু। আর এই একটা ফ্রুটি দিয়েছে। আর এর ভেতরেও একটা মানে আই লাভ ইউ মা বলে এরকম মাদার্স ডে লেখা আছে। তো চলো দেখাচ্ছি পুরোটাই। তার নিচে আবার একটা গ্রিটিংস কার্ড আছে, মানে এর থেকে বড় পাওনার গিফট আর কিচ্ছু হয় না। কিনে দিয়ে দিল গিফট, সেটাতে তো খুশি হলাম, কিন্তু নিজের মাথা থেকে আইডিয়া বের করে এরকম যে বানিয়েছে ও, মানে এটা সত্যি জাস্ট ওয়াও, ভাবা যায় না। তো এই ভেতরে দেখতে পাচ্ছ লাভ, কত কিছু কেটে কেটে কতটা সময় ধরে এগুলো বানিয়েছে। ওর প্রচুর ধৈর্য এইসব কাজে। তো ওই ঘরে ফ্রুটি ছিল, ফ্রুটি, চকলেট, এইসব দিয়ে দুজনের জন্য দুটো মাদার্স ডে বক্স বানিয়েছে। বলছে এটাও সারপ্রাইজ গিফট রয়েছে। তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখি কি আছে। তো একটা ছোট্ট লাভ আঁকা ছিল, লাভের ভেতরে এই যে একটা চকলেট। আর আমি জানো তো বন্ধুরা এই চকলেটটা খেতে খুব ভালোবাসি, এটা নরম থাকে, ক্যাডবেরি ক্যাডবেরি আমার খেতে ভালো লাগে। তো ওই জন্য এক্লেয়ার্স বলে চকলেটগুলো খেতে, এই চকলেটগুলো দিয়েছে। আর দেখো এই গ্রিটিংস কার্ডটা হাতে বানিয়ে দিয়েছে, কেনা নয়। ওটা তো কেনা ছিল, লিখে দিয়েছিল, আর এটা আমার ভীষণ হাতে বানিয়েছে। লাভটা কত সুন্দর রেখেছে, আমি তো আঁকতেই পারবো না এতখানি বয়সে। আর ওখানে লিখে দিয়েছে আই লাভ ইউ মা আর হ্যাপি মাদার্স ডে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে, সত্যি মনটা ভরে গেছে আমার পুকুসোনার হাতের কাজ এগুলো। আর তারপর আবার একটা কি আছে দেখো, চলো দেখাই। এই যে চকলেট, লাভ দিয়ে একটা মিষ্টি মুখ করার জন্য চকলেট। ও কিন্তু জানো তো বন্ধুরা ডেয়ারি মিল্ক চকলেট কাউকে দেয় না, যতই ওর দামি লোক হোক, কিন্তু আমাকে আবার একটা চকলেট দিয়েছে। তা আমি নিয়েছি, নিয়ে আবার চকলেটটা ওকে গিফট করে দিয়েছি। কেন এই চকলেটটা ও খেতে খুব ভালোবাসে, আর অন্য কোনো চকলেট খায় না, এইটা খায়। আর অরিওর যে সিল্ক আছে বড়োটা, ওইটা খায়। তো অরিও সিল্কের তো ছোটো পাওয়া যায় না, তো ওই মাঝে মাঝে বড়োটা খায়। আর এই হচ্ছে ছোটোটা,
আমাকে দিয়েছিলে, আমি আবার ওকে গিফট করে দিয়েছি। আমি বলছি নাও, আমার তরফ থেকে তোমাকে আমি রিটার্ন গিফট করলাম। আর এই যে পেছনে দেশলাই কাঠি দেখো কত খেটেছে, খালি ভাবো তুমি, আমার তো এত ধৈর্যই নেই। এই যে এটা আগুন জ্বালিয়ে এবার দেখো, প্রথমটা তো নিভে গেল যেহেতু এসি চলছিল, আর একবার লাস্ট ট্রাই করছি। দেখো ওইটা কাগজটা ছিঁড়ে কিছু একটা বেরোবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী বেরোয়, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো মাদার্স ডে আমাদের খুব ভালো কেটেছিল বন্ধুরা। এই দেখো এই দেখো এই দেখো কী বেরোচ্ছে, হ্যাপি মাদার্স ডে। এই যে লাভ, দুদিকে দুটো লাভ দিয়ে চকলেট দিয়ে, আর এই ছিল ওর এটা সারপ্রাইজ গিফট বক্স। খুব সুন্দর করেছে। এগুলো সব ও গিয়ে সন্ধেবেলা বেরিয়ে কিনে নিয়ে এসেছে জানো, ফ্রুটি চকলেট নিজের টাকা দিয়ে। মানে কী বলবো তোমাকে বন্ধুরা, মনটা ভরে গেল আমার খুশিতে। আর এই দেখো এটা ওর দিদি খুলছে এবার, এটা মনে হচ্ছে দিদির বক্স। এটা আমার বক্সটা খোলা হয়ে গেল। এই যে এখানে ওকে একটা ছোটো ডায়েরি দিয়েছে, আর ওকেও একটা ফ্রুটি দিয়েছে, সেম সেম মতনই বানিয়েছে। আর দেখো এই যে গিফট বক্সের ভেতরে একটা এক্লেয়ার্স। এই যে বললো দিদি আমার কাছে এই পয়সা ছিল, আর ভাঁড়ে পয়সা জমিয়েছিল, ভাঁড় থেকে পয়সা বের করে না, ওর নিজের কাছে যেটুকু ছিল করেছে। আর এখানে দেখো ওকেও একটা এই যে আই লাভ ইউ বলে লিখেছে, আই লাভ ইউটাকে এবার ওটাকে পোড়ালে আবার ওরও ভেতর দিয়ে বেরোবে। আর দেখো ওকে আর মনে হয় গ্রিটিংস কার্ড করে দেয়নি নাকি কি জানি। তো এই ছিল ওর গিফট। এই দেখো একটা চামচেটাকে এরকমভাবে মিষ্টির লাড্ডু সেই কাগজগুলো ফেলে দিই, সেগুলো কেটে কেটে এরকম সব মাথা থেকে আইডিয়া বের করে করে করেছে, আমরা অবাক যে সত্যিও পারে। আমাকে একটা আর আমার বুলটিকে একটা এরকম বানিয়ে দিয়েছে। তো বলছে তুইও তো আমার মায়েরই মতন আমাকে মানুষ করেছিস, বল বড় দিদি হোস, দিদি মানেই মায়ের মতো বলে এরকম কি সুন্দর করে বললো কথাটা, মন ছুঁয়ে গেল একদম। আর দেখো ওদের বনে বনে খুব মারপিট ঝগড়া হয়, কিন্তু ভালোবাসাও খুব। আর এই দেখো মাঝখানটা আগুন লাগাচ্ছে, এবার ওর ভেতরে কী আছে বেরোবে। ওরটা একটা ছোট্ট লাভ আর দুটো চকলেট, ওরও সেম সেম দুদিকে দুটো লাভ দুটো চকলেট। এই ছিল আমার পুকুসোনার মাদার্স ডের গিফট বানাবার আইডিয়া। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে একটু জানিও, যে একটুখানি মেয়ে আমার হ্যাপি মাদার্স ডে লিখেছে, দেখেছো? এগুলো করতেও তো সময় লেগেছে বলো, টুকুর টুকুর করে কখন কি করে, একা একা থাকে। তো যাই হোক আমরা খুব খুশি হয়েছি মাদার্স ডেটা। আর আমার বড় মেয়ে তো মানে ভাবেনি কোনোদিনও সেইভাবে মাদার্স ডে দিদিকে দিয়ে তো পালন করেনি। বড় মেয়ে একটুখানি শকড হয়ে গেছিলো, মানে অবাক যে ওর বোনের একটু বুদ্ধি হয়েছে, যে এরকম দিদিও তো মায়ের মতন বলে করেছে। আর দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি পরের দিনে, ওটা তো রাত্রের ভিডিও ছিল, তারপরের দিনে সকালে দোকানে এসেছি, এসে আলুর দম বসিয়েছি। আর দেখো বড় মেয়ে এসেছে, তো শনিবার ছিল ভিডিওটা, এটা মনে হয় রবিবারের ভিডিও। তো এখানে রবিবারে দেখো বাজারে গেছিলো, পেঁয়াজ দেখছো পুরো আপেল মনে হচ্ছে, আর একটা শসা, মানে সব মাদার্স ডে আছে ওই বাজারে গেছিলো। আমার থেকে টাকা পয়সা কিছু নেয়নি, আমি তো রবিবার রবিবার ওকে বাজার করার জন্য টাকা দিই, সারা সপ্তাহ মোটামুটি বাজার থাকে, কিনে নিয়ে আসে, আর বাকি যেটুকুনি লাগে এখান থেকে কিনে ম্যানেজ করে নিই। তো ও বললো আজকে আমি টাকা নেবো না, আজকে মাদার্স ডে আছে, আমিই সব খরচা করব। আর এখানে দেখো টমেটো কেটে রাখা আছে, টমেটোমের চাটনি হবে, অনেক কিছু মেনু হবে আজকে। আর এখানে দেখতে পাচ্ছি চিংড়ি স্টু এর জুসটা রাখা রয়েছে, আর ইলিশ মাছ ভাপা হয়েছে, এই যে টমেটোমের চাটনি, এটা চিংড়ি মাছের মালাইকারি। আর ওখানে হচ্ছে চিংড়ি মাছের একটা স্টু বানাই আমি, ওটা আমার বড় মেয়ে খেতে ভালোবাসে। আর এখানে মাছের মাথা, তেল আর ভাত। তো এই ছিল মাদার্স ডে আমাদের মেনু দুপুরবেলার খাবারের। আর দেখো খাবার খেতেও বসে গেছি, আমাকে বেড়ে কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখো, সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমার বড় মেয়ে সব খরচা করেছে, আর শুধু এই চিংড়ি মাছ ইলিশ মাছটা আমি বানিয়েছি, আর চাটনি ভাত ও করেছে। আর দেখো কেন ও রান্না অতটা ভালো পারে না, তো আমি বললাম দে অত দামের মাছ আমি রান্না করে দিচ্ছি, মন খুলে খাব। দেখছো পাঁপড়টা ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। তো এই দেখো দুপুরবেলা চারজনে মিলে আমরা খেতে বসেছি, আর আমাকে তো কীরকম বরণ ডালা যেন সাজিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে পড়লাম দোকানে। দোকানে যাওয়ার সময় আমার পুকুসোনা মোড়ের মাথায় যে আড্ডা মারে এই বাড়িটার সামনে, এটা পুকুসোনার টিম, হিয়া আছে, অঞ্জলি আছে, আর এটা স্বর্ণালী, এটার নাম কি জানি না ভুলে যাচ্ছি, হলদের গেঞ্জি পরা। তারপর দেখো আমি দোকানে চলে যাচ্ছি, সোজা দোকান যাচ্ছি হেঁটে হেঁটে। আর ওখানে ঝুমা দিয়ে আসছিলো, আমি বললাম কিরে ঝুমা কেমন আছিস? ও বলছে গরমে আর বলিস না আমার সব ফেটে যাচ্ছে। আর আমি বলছি ও তোর তো ব্যায়াম হয়ে যাচ্ছে, দু হাতে দুটো জল নিয়ে আসছিস। আর এখানে আমার দোকানের সামনে দেখতে পাচ্ছ বিশাল ঝামেলা লেগেছে। ঝামেলা লেগেছে বলতে এইখানটা আমার মেয়ে সাইকেল শিখছিল,
ছোটো মেয়ে সাইকেলটা লিক হয়ে গেছে, বড়ো মেয়ে সাইকেলটা নিয়ে দোকানে এসেছিলো বিকেলবেলা, আর এখানে জ্যাম হয়ে গেছে। এই আমার দোকানের সামনে বিশাল জ্যাম হয়, প্রতিদিন ঝগড়া হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, নাহলে ভিডিও করি, আবার ভিডিও করলে কে কী বলবে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তা আমি এখানে দেখো ভিডিও করছিলাম, আমি বললাম যে যদি এখানে আমার মিটার ঘরের দরজাটা ভাঙে দোকানে, বা সাইকেল ভাঙে, এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের সাইকেলটা ওখানে রাখা ছিল আর আটকে গেছিলো, না পাচ্ছে এইদিকে যেতে, না পাচ্ছে ওইদিকে যেতে। তা আমি তাই বললাম যে সাইকেল ভাঙলে নতুন সাইকেল নেবো, আর এটা গভর্নমেন্টের গাড়ি ছিল, মানে টাকা যাওয়ার গাড়ি, টাকা ফাকা নিয়ে যায় নিয়ে আসে ওই গাড়ি। আর আমি নতুন সাইকেল নেবো, আমি বেরিয়ে আবার বলছিলাম। তো তারপর দেখতে পাচ্ছি এই যে রামুদা সাইকেলটা বের করে দিল অতি কষ্টে, সাইকেলটাকে বের করে নিয়ে এলো। তো তারপরে উপরে আমার দোকানের সিঁড়িটায় রাখলো, তারপর গাড়িটা গেল। ওই পাশে আমার গাড়ি, এই পাশে সাইকেল, পুরো জ্যামে জ্যাম হয়ে যায় পুরো, সে কি বলবো দোকানের সামনে। আর এই দেখতে পাচ্ছি এটা আমার একটা কাস্টমার দোকানের, ও পরোটা ফরোটা খায়। আর দেখো বন্ধুরা, আমার দোকানে 80টা কচুরির আমার অর্ডার আছে। তো এখানে 80টা কচুরি আমি বানাচ্ছি, দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে। আর খাসির কিমা দিয়ে চাটনি, এই চানা মশলা চাটনি বললাম, ভুল বললাম, চানা মশলা। আর দেখো বন্ধুরা, মাদার্স ডে তো দোকানদারি করে ঘরে চলে এসেছিলাম। এটা মাদার্স ডের দিন রাত্রিবেলা। তো জামার ফিতেটা ঝুলছে বলে মেয়ে বলছে আটকাও ভালো করে, এখানে ড্রেনে নোংরা জল লাগবে। আর এই পাশের বাড়ি দেখতে পাচ্ছ কুকুরটা বেরিয়ে এসছে। আর এখন আমি বললাম মাদার্স ডেতে কিছুই খাওয়াইনি, আজকে আমার কোনো খরচা হয়নি মাদার্স ডেতে। তাই বললাম যে তাহলে আমি কি খাওয়াবো, বলছে তুমি পরে খাওয়াবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে একটা আইসক্রিম অর্ডার করেছে, আর আইসক্রিমটা বোধহয় 300 টাকা মতো দাম। অনলাইনে অর্ডার করেছে, এই দেখো এই আইসক্রিম, ওরা একটা অন্য আইসক্রিম খায় সেটা পাইনি বলে। তো যাই, যেহেতু আইসক্রিম খাওয়ার মুড হয়েছে, এই রাত্রি 12:30 বাজে, তখন এই আইসক্রিম নিয়ে দেখো বন্ধুরা ঘরে যাচ্ছি। এই আইসক্রিমটা, কিন্তু এই আইসক্রিমটা হেভি খেতে ছিল। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালোই খেতে। তো ছেলে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এইটা অর্ডার করে দিল, বললো যে চলো একটু মিষ্টি মুখ করে শুয়ে পড়ি। আমি তো কিছু কিনতে ভুলেই গেছি, মাদার্স ডেতে দোকানেও যায়, মানে যে কিছু কিনতে যাব সেটাও যাওয়ার টাইম পাইনি দোকান নিয়ে। তারপর রাত্রিরে আমরা আইসক্রিম পার্টি করে, তো সবাই আমরা গুড নাইট হয়ে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু কমেন্টে জানিও মাদার্স ডেটা যে পালন করেছি। ও তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করিনি, দেখো এখানে আমাকে যেমন লাল দিয়ে এরকম একটা গ্রিটিংস কার্ড করে দিয়েছিল, তো বড় মেয়েকেও করেছিল। এটা পরে আমরা দেখছিলাম বক্সের ভিতরে ছিল, আমি ভেবেছি করেনি, কিন্তু করেছে। এই দেখো কি সুন্দর কেটে লিখেছে, লাভটা বেরোলে লেখা নেবে আই লাভ ইউ মা, ইউ আর এ বেস্ট মম, কি সুন্দর লিখেছে দেখো। এটা আমার ছোটো মেয়ে এরকম লিখেছে, এটা ওর দিদির চিঠিটা। আগেটা ছিল আমার, আর দেখো এখানে ওরা চুমাচুমি করছে একটু, দিদি বোনের ভালোবাসা সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি একটু দেখাতে শেয়ার করতে ভালোবাসি বন্ধুদের কাছে, কেন ওই লুকিয়ে চুরিয়ে রাখতে পছন্দ করি না। তো চলো গুড নাইট, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো।